আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমাদের উত্তরবঙ্গের অনেক কয়েকটা জেলা বন্যায় প্লাবিত হয়েছে, কিন্তু বাংলাদেশের কোথাও দেখলাম না এটা নিয়ে কোনো কথা হচ্ছে। এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। দক্ষিণবঙ্গে যখন সৃষ্টি হয়, বন্যা হয়, তখন আমরা উত্তরবঙ্গবাসী সবাই অবশ্যই সেখানে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু আমাদের উত্তরবঙ্গ যখন বন্যায় প্লাবিত হচ্ছে, তখন এটা নিয়ে কোথাও কোনো কথা হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটিতেও কোনো কথা হচ্ছে না, বা রাজশাহী ইউনিভার্সিটি হোক, চিটাগাং ইউনিভার্সিটি বা ঢাকা টিএসসিতেও কোনো বন্যার্ত লোকদের জন্য কোনো ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না। এটা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কি সবসময় অবহেলিত থাকব? স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে আমাদের উত্তরবঙ্গ সবারই সর্বপ্রথম সব জায়গাতে এগিয়ে ছিল। তো সেদিক থেকে দৃষ্টিকোণ থেকে আমাদের এই যে প্রাকৃতিক যে বিপর্যয় আমাদের মাঝে তৈরি হয়েছে, এই বিপর্যয়ে অবশ্যই দক্ষিণবঙ্গের এবং ঢাকা শহর সহ প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসা উচিত ছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না, যেটা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য খুবই বেদনাদায়ক একটা বিষয়। তো আমাদের যে রিসেন্ট যে কর্মকাণ্ড হলো, আমাদের দেশ স্বাধীনতা লাভ করলো, সেখানেও কিন্তু আমাদের উত্তরবঙ্গ সর্বপ্রথম আমাদের আবু সাইদ ভাইয়ের শাহাদতের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করি। তো যখন আমাদের উত্তরবঙ্গ থেকে সব কিছু তৈরি হয়, সব কিছুই আমরা উত্তরবঙ্গ 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত যত প্রকার আন্দোলন হয়েছে, সেখানে উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ যথোপযুক্তভাবে অংশগ্রহণ করে এবং সফলতার সাথে প্রত্যেকটা আন্দোলন পরিচালনা করে। তো সেদিক থেকে দক্ষিণবঙ্গের মানুষরা কেন আমাদের উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে রাখতেছে, সেটা আমার বোধগম্য আসে না। তো অবশ্যই আমাদের উত্তরবঙ্গের এতগুলো জেলা প্লাবিত হলো, টিএসসিতে কেন ত্রাণ সংগ্রহ করা হলো না, এটা একটা চিন্তার বিষয়। আমরা কি আসলে অবহেলিত, নাকি আমরা রংপুরের বিভাগের মানুষ দেখে আমরা মফিস হিসেবে এখনও পরিণত হয়েই আছি? তো এটা আমার সকলের কাছে প্রশ্ন। অবশ্যই সকলে আমাদের এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয়ে সবাই আমাদের বনভাসী লোকদের পাশে এসে দাঁড়াবে। আমাদের আকুল আবেদন, আসুন আপনারা আমাদের বনভাসী লোকদের পাশে দাঁড়ান, যেন তারা তাদের একটু হলেও সহায়তা লাভ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।